মেয়েদের মতো ঠ্যাস ঠ্যাস করে কাঁদিস না তো। পুরুষ মানুষের কি এত অল্পতে ব্যথা পেলে চলে? প্রেমিকা ছেড়ে গিয়েছে তো কি হয়েছে? বাবার হোটেলে আর কতদিন? তোর সমবয়সী বন্ধুগুলোকে দেখ, আজ তারা কোন জায়গায় আর তুই কোথায়? আর কতদিন এইভাবে বেকার থাকবি? এইভাবে কি দিন চলে? যত সব। এইসব প্রশ্নের সম্মুখীন হতে হয়নি এমন পুরুষের সংখ্যা বিরল। পুরুষের কষ্ট চোখে দেখা যায় না সাধারণত, অনুভবে ধরা পড়ে। দায়িত্ব, ভালোবাসা আর পরিবার রক্ষার তাগিদে তারা চুপচাপ সব কষ্ট নিজের মধ্যে জমিয়ে রাখে। চলুন সেই কিছু কষ্টের কথা আমি আপনাদের আমার কবিতার মাধ্যমে তুলে ধরি। নমস্কার, আমি অতনু। শুরু করছি আজকের কবিতা পুরুষের প্রতিচ্ছবি। পুরুষের জীবন একটি নাটক, যেখানে সে নিজে একজন দক্ষ অভিনেতা। পুরুষ মানে যে দুঃখ কষ্ট লুকিয়ে রাখে, কখনো প্রকাশ করে না নিজের মনের ব্যথা। পুরুষ মানে যার নিজের বলে নেই কোনো কিছু। পুরুষ মানে যে শুধু খেটে মরে অন্যজনের কিছু। পুরুষ মানে শুধু মাথা ভর্তি চিন্তা যখন থাকে পকেট ফাঁকা। পুরুষ মানে শুধু ইনকাম করে টাকা আর টাকা। টাকা ছাড়া পুরুষ যেন মৃত লাশের মানব। বেকার পুরুষের কাছে এই বর্বরতার সমাজ যেন দানব। পুরুষ হয়ে জন্ম যাদের এই পৃথিবীর বুকে, জীবন কাটায় হাসি ফোটাতে পরিবারের মুখে। পুরুষ মানে মাথার উপর আস্ত একটা পরিবার, সবার মুখে আহার দিতে নষ্ট করে নিজের কেরিয়ার। পুরুষের জীবন মানে উজান ভাটির ঢেউ। অবসাদগ্রস্ত পুরুষের কান্না শোনার মতো আছে কি কেউ? দু চোখ ভরে যখন বৃষ্টি নামে, হৃদয়ে জমাট বাঁধে নিম্নচাপ। না জানি কত পুরুষ তখন নিজেই নিজের অজান্তে লেখে নিজের মৃত্যুর সংলাপ। সাজানো স্বপ্নগুলো সস্তা হয়ে যায় ভীষণ। হাসি ঠাট্টা তামাশা কত কি না করে মানুষ। ক্ষত বিক্ষত হৃদয় নিয়েও যাদের থামা বারণ, তাদের নাম পুরুষ। ধন্যবাদ পুরো কবিতাটা শোনার জন্য। কবিতাটা ভালো লাগলে অবশ্যই জানাবেন।